সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে স্বাগত জানাই সুবিমেলা ছন্দায়তনের আরো একটি টিউটোরিয়াল ক্লাসে। তবে আজ আমরা কোনো প্র্যাকটিক্যাল ক্লাস করব না, আজ আমরা একটা থিওরিক্যাল ক্লাস করব। সেটি হলো নাচেরই খুব একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো মুদ্রা। মুদ্রা নিয়ে আজ আমরা ক্লাস করব। তবে প্রথমে জানবো মুদ্রা কথার অর্থ কি। মুদ্রা কথার অর্থ হচ্ছে আনন্দ। মুদ্রা কথার অর্থ হচ্ছে আনন্দ। তবে মুদ্রা কাকে বলে? মুদ্রা হলো হাতের আঙুলের বিশেষ ভঙ্গি, যার দ্বারা মনের ভাব প্রকাশ পায়, সেই সমস্ত ভঙ্গিগুলোকে বলা হচ্ছে মুদ্রা। এবার জানতে হবে মুদ্রা কয় প্রকার ও কি কি। মুদ্রা হলো মূলত দুই প্রকার, একটা হচ্ছে সংযুক্ত মুদ্রা আর একটা হচ্ছে অসংযুক্ত মুদ্রা। মুদ্রা দুই প্রকার, এক হচ্ছে সংযুক্ত মুদ্রা আর হচ্ছে অসংযুক্ত মুদ্রা। তাহলে প্রথমে জানবো অসংযুক্ত মুদ্রা কাকে বলে। অসংযুক্ত মুদ্রা হলো যে সকল মুদ্রাগুলি এক হাতের মাধ্যমে দেখানো হয়। যে সমস্ত মুদ্রাগুলিকে এক হাতের মাধ্যমে দেখানো হবে সেই সমস্ত মুদ্রাগুলোকে বলা হচ্ছে অসংযুক্ত মুদ্রা। এখন জানতে হবে এই অসংযুক্ত মুদ্রা কতগুলি এবং কি কি। অভিনয় দর্পণ শাস্ত্র অনুযায়ী অসংযুক্ত মুদ্রা 28টি। এবার জানবো সেই 28টি মুদ্রা পরপর কি কি। আমি এখানে দেখাচ্ছি, তবে এখানে হাতের পাশে এইখানে বড় করে প্রত্যেকটা ছবি দেওয়া থাকবে। প্রথমে দেখো, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দুই হাতেই করবে। কোনো পরীক্ষার সময় এগুলো কিন্তু এক হাতেই দেখাতে হবে, তবে প্র্যাকটিস করার সময় কিন্তু তোমরা দুই হাতেই করবে। তাহলে চলো শুরু করি অসংযুক্ত মুদ্রা। এটা হচ্ছে পতাক, স্ত্রী পতাক, অর্ধ পতাক, কর্তরী মুখ, ময়ূরাক্ষ, অর্ধচন্দ্র, অরালো, সুখতুণ্ড কাহা, মুষ্টি, শিখর, কপিত্ত, কটাকামুখ, সূচি, চন্দ্রকলা, পদ্মাকোশ, সর্পশিরস্থতা, মৃগ শিষ্য কাহা, সিংহামুখ, কাঙ্গুল, অলাপদ্ম, চতুর, ভ্রমরস্যৈব, হংসাস্য, হংসপক্ষ, সামদাংশ, মুকুলস্যৈব, তাম্রচূড়া, ত্রিশূল কাহা। এই হচ্ছে 28টি অসংযুক্ত মুদ্রা। এবার জানবো সংযুক্ত মুদ্রা কাকে বলে এবং কি কি। সংযুক্ত মুদ্রা হলো দুই হাতের মাধ্যমে যে সকল মুদ্রা দেখানো হবে, দুই হাত একত্রিত করে যে সকল মুদ্রাগুলো দেখানো হবে সেই সমস্ত মুদ্রাগুলোকে বলা হচ্ছে সংযুক্ত মুদ্রা। এখন এই সংযুক্ত মুদ্রা কতগুলি? অভিনয় দর্পণ শাস্ত্র অনুযায়ী সংযুক্ত মুদ্রা হলো 23টি। চলো এবার এক এক করে আমরা 23টি মুদ্রা জানার চেষ্টা করি। এটা হচ্ছে অঞ্জলি, এটা হচ্ছে কপট, কর্কট, স্বস্তিক, দোলাহস্ত, পুষ্পপুট, উৎসঙ্গ, শিবলিঙ্গ কাহা, কটাকা বর্ধনস্যৈব, কর্তরী স্বস্তিকস্ততা, শকট, শঙ্খ, চক্র, সম্পুট, পাশ, তিলক, মৎস্য, কূর্ম, বরাহ, গরুড়, নাগাবন্ধ কাহা, খাইট, ভেরুন্ডা। এই হচ্ছে 23টি অসংযুক্ত মুদ্রা। যেহেতু আমরা মুদ্রা নিয়ে জানছি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস জেনে নেবো, সেটি হলো আমরা যখন ভূমি প্রণাম করেছিলাম তখন কিছু মুদ্রা ব্যবহার করেছিলাম। তাহলে জানতে হবে ভরতনাট্যম নৃত্যের ভূমি প্রণামে কোন কোন মুদ্রা ব্যবহার করা হয়। ভরতনাট্যম নৃত্যের ভূমি প্রণামে 5খানি মুদ্রা ব্যবহার করা হয়। এর ভিতরে 4টি হচ্ছে অসংযুক্ত মুদ্রা আর 1টি হচ্ছে সংযুক্ত মুদ্রা। চলো এবার পরপর জেনে নিই। প্রথমে হচ্ছে ভূমি প্রণামে, এটা হচ্ছে কটাকামুখ, এটা হচ্ছে শিখর, ঘুরে আসার পরে মাটিতে, হংসাস্য চোখে, তারপর পতাক। এইগুলো হচ্ছে অসংযুক্ত মুদ্রা। আর উপরে যখন প্রণাম করেছি তখন অঞ্জলি, এটা হচ্ছে সংযুক্ত মুদ্রা, এই বুকে এই নিচে। ভূমি প্রণামে এই 5খানি মুদ্রা ব্যবহার করা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা মুদ্রা বিষয়ে মোটামুটি একটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য জিনিস নিয়ে জানার চেষ্টা করব। আজকে ক্লাসটা এখানে শেষ করছি, তবে শেষ করার আগে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনার কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আপনাদের যদি কেউ জানাশোনা থাকে যারা নাচ শিখতে আগ্রহী, তো সেই সমস্ত ছাত্রছাত্রী ও ব্যক্তিদের কাছে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব করে বা বেশি করে নাচ প্র্যাকটিস করবেন। সকলকে ধন্যবাদ।